Hello friends, Assalamu alaikum everyone. Hope you are doing well. I am also well. Welcome back to my another new class. Today we will discuss about kinds of pronoun. Okay? প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোহেসিভ ডিভাইসের কাইন্ডস অফ প্রনাউন। এবং আমরা জানি কোহেসিভ ডিভাইস হচ্ছে টেক্সটের মধ্যে বিভিন্ন আইডিয়াগুলোকে যুক্ত করার জন্য ব্যবহার করা হয়। আর সেই ক্ষেত্রে এই প্রনাউন ইউজ করে আমরা একটা সেন্টেন্সের সুন্দর একটা সেন্টেন্সের মধ্যে সুন্দর অর্থ এবং আকর্ষণীয় করা যায়। অর্থাৎ প্রনাউন হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেগুলো আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি। ওকে বন্ধুরা, আমরা যদি এরকম বলি যে Tanya is a student, Tanya goes to school regularly, Tanya is a brilliant student, Tanya gets up early in the morning, Tanya says some prayer 5 times in a day. তো বারবার তানিয়া শব্দটা যখন ইউজ করি তখন কিন্তু সেটা শুনতে ভালো লাগে না। তো তার পরিবর্তে আমরা যদি শি প্রনাউনটি ইউজ করি তাহলে অবশ্যই সেন্টেন্সটি শুনতেও ভালো লাগে এবং সেন্টেন্সটি আকর্ষণীয় হয়। তা আসলে এই সেন্টেন্সটিকে এভাবেই আকর্ষণীয় করার জন্য এবং সংক্ষিপ্ত করার জন্য আমরা প্রনাউনের ব্যবহার করে থাকি। তো যাই হোক, আজকে আমরা প্রনাউনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রনাউন হচ্ছে যে সকল ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে সেটি হচ্ছে প্রনাউন। আর প্রনাউন দেয়ার আর 8 কাইন্ডস অফ প্রনাউন। এক নম্বর হচ্ছে পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউন হচ্ছে ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে, যেমন হি, শি, ইট, দে, উই, আই, ইউ এটসেট্রা। যেমন Maria is a good student. She goes to school regularly. এই ক্ষেত্রে মারিয়ার পরিবর্তে যে শিটা ব্যবহার করেছে এটি হচ্ছে কি পার্সোনাল প্রনাউন। ওকে, নেক্সট ওয়ান ইনডিফিনিট প্রনাউন। যে প্রনাউন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে, যেমন ওয়ান, এনিওয়ান, সাম, এভরিওয়ান, এভরিবডি, নোবডি, নাথিং ইত্যাদি হচ্ছে ইনডিফিনিট প্রনাউন। নেক্সট ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ প্রনাউন হচ্ছে যেই সমস্ত প্রনাউন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে নির্দেশ করে, যেমন দিস। এই ডেমনস্ট্রেটিভ প্রনাউন হচ্ছে দিস, দ্যাট, দিস, দোস। অর্থাৎ এই চারটাই মূলত ডেমনস্ট্রেটিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হয় এবং আমরা বিশেষ করে মডিফায়ারের মধ্যে এই ডেমনস্ট্রেটিভ ব্যবহারটি রয়েছে। আচ্ছা, নেক্সট ইন্টারোগেটিভ প্রনাউন। ইন্টারোগেটিভ প্রনাউন হচ্ছে যে সকল প্রনাউন প্রশ্ন করতে ব্যবহার করা হয়, যেমন হু, হুইচ, হোয়াট ইত্যাদি হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। সেই ক্ষেত্রে হোয়াটস ইউর নেম, অর হুইচ, অর হুম ডু ইউ প্রিফার টু ইত্যাদি। তো এগুলি হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। আচ্ছা, রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন হচ্ছে যে সকল প্রনাউন নাউন বা প্রনাউনের পরে বসে উক্ত নাউন বা প্রনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে, সেটা হচ্ছে রিলেটিভ প্রনাউন। যেমন আই স আ বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে। আমি একটি বালককে দেখেছিলাম যে গতকালকে এখানে এসেছিল। দিস ইজ দ্য পেন হুইচ রাইটস ওয়েল। এটা হচ্ছে একটা কলম যেটা লিখতে খুব ভালো। ওকে, এক্ষেত্রে হুইচ বা হু সেগুলি হচ্ছে রিলেটিভ প্রনাউন, যেটা নাউনের পরে বসে এবং নাউনকে আবার কি করে সম্পর্ক স্থাপন করে নাউনের। ওকে, নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন হচ্ছে যে সকল প্রনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তু প্রত্যেককে আলাদাভাবে বোঝায় এবং আলাদাভাবে নির্দেশ করে, যেমন ইচ, এভরি, আইদার অর নেইদার ইত্যাদি। যেমন ইচ স্টুডেন্ট হ্যাজ গট আ প্রাইজ। তো এখানে প্রত্যেকটা ছাত্রী কি পেয়েছে, পুরস্কার পেয়েছে, প্রত্যেকে আলাদা করে পেয়েছে। নেক্সট রিসিপ্রোকাল প্রনাউন। রিসিপ্রোকাল প্রনাউন হচ্ছে যে সকল প্রনাউন তারা পরস্পর মধ্যে বোঝায়, পরস্পরের মধ্যে সম্পর্ক নির্দেশ করে, যেমন দে কোঅপারেট ইচ আদার অর দে লাভ ইচ আদার, দ্য টু ব্রাদার্স হেল্প ওয়ান আনাদার, হেল্প ইচ আদার, এরকম। ওকে, নেক্সট রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ এবং ইমফ্যাটিক, এই দুইটা প্রনাউনকে আমরা একই রকম মনে করতে পারি, কারণ দুইটা প্রনাউনই হচ্ছে সেলফ যুক্ত প্রনাউন। অর্থাৎ যেই পার্সোনাল প্রনাউনের সাথে সেলফ যুক্ত হয়ে
যদি সেটা অবজেক্টের জায়গায় বসে আবার পুনরায় সাবজেক্টকে নির্দেশ করে, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন যেমন হি সলভ দ্য প্রবলেম হিমসেলফ, অথবা আমরা যদি লিখি, অথবা উদাহরণটি দিয়ে লেখা যায় হি কিলড হিমসেলফ, অর্থাৎ সে নিজেকেই কি করেছে, হত্যা করেছে। এখানে সেলফ, হিমের সাথে হিম হচ্ছে পার্সন প্রোনাউন, একসাথে সেলফ যুক্ত হয়ে পুনরায় আবার হি কে নির্দেশ করছে। এজন্য এটা হচ্ছে কি প্রোনাউন, হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, বাট এই সেলফ যুক্ত প্রোনাউনটা যদি অবজেক্টের জায়গায় না বসে সাবজেক্টের পরে বসে এই সাবজেক্টকে জোর প্রদান করা হয়, হ্যাঁ, তখন সেটা হয়ে যাবে ইনফিনিটিভ প্রোনাউন। যেমন এই ক্ষেত্রে মাই সেলফ হচ্ছে কি ইনফিনিটিভ প্রোনাউন, এটাও সেলফ যুক্ত হয়ে গঠিত হচ্ছে। ওকে বন্ধুরা, আমরা ইতিমধ্যে 8 প্রকার প্রোনাউন নিয়ে আলোচনা করেছি। তো এই হচ্ছে আমাদের প্রোনাউনের প্রকারভেদ। আশা করি তোমরা এই প্রোনাউনের প্রকারভেদ তোমরা একটু প্র্যাকটিস করো, তাহলে এই প্রোনাউন সম্পর্কে তোমাদের আর কোনো দুর্বলতা থাকবে না। এবং কোহেসিভ ডিভাইসের যেই চ্যাপ্টারটি রয়েছে 8ম শ্রেণীর নতুন কারিকুলামে এক্সপিরিয়েন্স 5 সেশন 5.3.1 সেই ক্ষেত্রে আমরা এই কোহেসিভ ডিভাইস ব্যবহার করার ক্ষেত্রে সেন্টেন্সকে আরো সুন্দর করতে পারবো, অর্থপূর্ণ করতে পারবো, এবং বিভিন্ন টেক্সটের মধ্যে আমরা টেক্সটের বিশেষ করে টেক্সটের বিভিন্ন আইডিয়াগুলোকে আমরা যুক্ত করতে পারব। ওকে বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই। আশা করি তোমাদের এই প্রোনাউনের ব্যাপারে আর কোনো দুর্বলতা থাকবে না। ওকে, অল দ্য বেস্ট। পরবর্তী আবার অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ অন্য কোনো টপিকস নিয়ে আমরা হাজির হব। তো সেই পর্যন্ত সবাইকে শুভকামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।